friends, good afternoon and welcome back to my channel with a brand new vlog. আজকে হচ্ছে মঙ্গলবার 13th of February আর কালকে হচ্ছে সরস্বতী পুজো। আজকে হচ্ছে ঠিক সরস্বতী পুজোর আগের দিন। তো এবারে 3টে মতো বাজে আর আমি স্নান টান শেষ করেই ভাবছিলাম ব্লগটা স্টার্ট করব, কিন্তু এত ঘুম পেয়েছিল না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর অনেকটা রৌদ্র এসেছিলো এই জায়গাটাতে, এই যে দেখুন আমার হাতের এখানে রৌদ্র আছে, তো আমি এখানেই ঘুমিয়ে পড়েছি। এত আরাম লাগছিল না রৌদ্রের মধ্যে, চুলটাও পুরোপুরি শুকিয়ে গেছে রৌদ্রে ঘুমিয়ে। আর এবারে আমি যাচ্ছি আজকে মূর্তি আনতে। আমার যে স্কুলটা ছিল, মানে সিটি ইংলিশ মিডিয়াম স্কুল যেখানে আমি পড়াতাম, ওদেরও আজকে মূর্তি আনা, ওরাও বলেছে যেতে। এখন ঝটপট করে রেডি হয়ে নেবো, কারণ এখন প্রায় 3:20 মতো বাজে। অ্যাকচুয়ালি 3:30-এর মধ্যে যাওয়ার কথা ছিল, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কিছু বলতে পারিনি। তার জন্য এখন গিয়ে রেডি হয়নি, রেডি হয়ে তারপর যাব। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমার মূর্তি আনার ফাইনাল লুক। এখানে যে আমি একটা স্লো মোশনের ভিডিও বানিয়েছিলাম, সেটা অল্প করে অ্যাড করে দিয়েছি এটার মধ্যে। এটা হচ্ছে আমার ফুল লুক। আর এবারে ঘর থেকে বেরিয়ে মণি ভাই আমাকে স্কুলে দিয়ে আসছে। হচ্ছে আমার সরস্বতী পুজোর প্রতিমা আনয়নের লুক। লাল শাড়ি পরে নিয়েছি, ঝুমকো আর সঙ্গে গোল্ডেন কালারের ব্লাউজ। আর একটু প্ল্যানে চেঞ্জ হয়েছে, আমি তো যেতেছিলাম আর্ট স্কুলে, বাট আর্ট স্কুলে ওরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছে। এখন 4:30 বাজে, তার জন্য চলে এসেছি আমি আমার স্কুলে, সিটি ইংলিশ মিডিয়ামে। ওরা বেরোয়নি, তো খুব মজা লাগছে স্কুলে এসে ওদের সঙ্গে এখন মূর্তি আনতে যাবো। তো দেখতে থাকো তোমরা। কিছুই না, অনেক দিন পর এই স্কুলটা, খুব মিস করি আমি এই স্কুলটাকে, আমার ফার্স্ট চাকরির জায়গা। তো এবার ঢুকে তোমাদের সঙ্গে ভিডিও করছি। সব বাচ্চারা হয়তো বা রেডি হয়েও গেছে, এই যে এবার আমরা যাবো। আর এই যে এবার আমরা স্কুল থেকে বেরিয়ে পড়ে গেছে মূর্তি আনার জন্য। সামনে ফ্ল্যাক্স আছে, বাগদেবীর আরাধনায় সরস্বতী পুজো সিটি ইংলিশ মিডিয়াম স্কুল লেখা। আর সঙ্গে আছে আমাদের স্কুলের কচি কাচ্চা বাচ্চারা, সঙ্গে ওদের গার্জিয়ান, এবং তার সঙ্গে ছিল আমাদের টুকটুক, তার মধ্যে ছিল বক্স। আর এবারে চলে যাচ্ছি আমরা মূর্তি আনতে। খুব মজা হয়েছিল, কারণ অনেক দিন পর সবার সাথে দেখা। আর এই যে আমার কলিগসরা ছিলেন এখানে, ঋতুপর্ণা ম্যাডাম, সঙ্গমিত্রা ম্যাডাম, আর সাথে মিন্টু স্যার। আমরা সবাই খুব মজা করে গেছিলাম। আর যেখান থেকে মূর্তিটা নেব আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, আর মূর্তিটা চলেই আসছে, এখান থেকে নিয়ে আমরা চলে যাব। আর এই যে এখানে সংখ্যা দেখুন বম ফোটাচ্ছে, আর মূর্তি আমাদের প্রায় চলেই এসছে। তার জন্য দেখুন এখানে ব্যান্ড পার্টি ওরাও চলে এসছে, বাজনা ওরা, আর সঙ্গে এখানে মোমবাতিগুলো জ্বালিয়ে জ্বালিয়ে রেডি হয়ে নিচ্ছে। আর ইনি হচ্ছেন আমাদের বাগদেবী, আমাদের স্কুলের সরস্বতী মা। এবার ওনাকে এই যে এইটাতে করে নিয়ে যাওয়া হবে। এবারে আমাদের সরস্বতী মায়ের মূর্তি চলে এসছে, আর সবাই পেছনে লাইন করে দাঁড়িয়ে পড়েছে। আর এই যে এখানে আছে মূর্তি, আর এবারে চলে যাবো আবার স্কুলে। আমরা মূর্তি নিয়ে নিয়েছি, গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
আর এবার চলে এসছে স্কুলে, আর এখানের মধ্যে সরস্বতী রেখে পুজো হচ্ছে। আর তারপর এখানে একটু নাচ টাচ হচ্ছে, একটু ধামাইল দেওয়া হচ্ছিল, মানে খুব মজা হচ্ছে আর কি। লাস্টের দিকে যা হয় আর কি, টিচার্স ওরা সবাই নাচছিল, তারপর ধামাইল দেওয়া হচ্ছে। আর এখানে ম্যাডাম এই যে এখানে লাড্ডু বিতরণ করছে সবাইকে, এখানে বাচ্চাদেরকে সবাইকে লাড্ডু, সরি লাড্ডু না, এটা খাজা দেওয়া হচ্ছিল। আর ফাইনালি আমি ঢুকে যাচ্ছি এবারে অফিস রুমে। আর আমাদের যে প্রিন্সিপাল অফিস রুম, এখানে দেখুন সব টিচাররা বসে আছে, ওরা গল্প গুজব করছে। আর অনেক দিন পর সবার সাথে দেখা। আর মিন্টু স্যার বলছে এই মেয়েটা আবার চলে এসছে মোবাইল নিয়ে। আমি বাড়িতে চলে যাচ্ছি। আর স্কুলে তো তোমরা দেখেইছো মূর্তি টুর্তি আনা হয়ে গেছে। আর আজকে আমাকে শঙ্কা নিয়ে ড্রপ করে দিয়ে আসছে। আর দেখি এখন হয়তো বেরোবো, না হলে নাও বেরোতে পারি। তো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, কারণ বাড়িতেও আমাদের কালকে সরস্বতী পুজো হবে, তো ওখানেও অনেকগুলো কাজ আছে। তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে ফেলছি, আর দিদিও রেডি হয়ে যাচ্ছে। আর কালকে তো বলেইছি আমাদের বাড়িতেও পুজো হবে, তার জন্য এবারে যাব বাজারে। আর বাজারে গিয়ে আমাদের ঘরের জন্য মূর্তি টুর্তি, তারপর যা যা ফল টল লাগবে সব কিছু নিয়ে আসবো। তো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো, বাড়িতে ভিডিও কল করেছিলাম, আর আমার ছোট বোন তুনা দেখাচ্ছে যে এখানে আমাদের বাড়িতেও এখানে সরস্বতী মা নিয়ে চলে আসা হয়েছে। আর এখানে ছোট্ট করে পুজো হবে বাড়িতে, খুব মজা হচ্ছিল দেখলে। আর এখানে রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি বাজার করতে। আমার ভাই বেরিয়েছে। আর এখানে দেখো অনেকজন রিজু ওরা সবাই মিলে আমাদের সঙ্গে যাচ্ছে, কারণ আমরা তো যাচ্ছি এবারে ঘরের জন্য পুজোর জন্য মূর্তি আনবো। তো বাচ্চারা ওরাও সবাই চলে যাচ্ছে আমাদের সঙ্গে। আর দেখো কি সুন্দর করে ধর্মনগরের পুজোগুলো সাজিয়েছে। আমি গাড়ির ভিতর থেকেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। অবভিয়াসলি সরস্বতী পুজোর ব্লগটা যখন আসবে তখন তো তোমরা দেখতেই পাবে। আমি তো পুজোটা ঘুরিয়েও দেখাবো তোমাদের, কিন্তু আজকে আমি আগের দিনটা দেখিয়ে দিচ্ছি একটু গাড়ির ভেতর থেকে কেমন করে সাজানো হয়েছে। অনেকগুলো পুজো হয় অ্যাকচুয়ালি, অনেকগুলো মানে কি বলবো, টিম মিলে মিলে ছোট ছোট করে পুজো করে, কিন্তু খুব মজা লাগে। সব সেন্টার অফ অ্যাট্রাকশন সরস্বতী পুজোর অ্যাকচুয়ালি এই বিবিএ সামনেটাইতেই হয়, খুব মজা লাগে দেখতে এইগুলো। আর এবারে আমরা ফাইনালি চলে এসেছি মূর্তির দোকানে। আর দেখুন অনেকগুলো সরস্বতী মায়ের মূর্তি রাখা হয়েছে। আর এখানে আঙ্কেল আরও একটা মূর্তি একটু রেডি করে দিচ্ছে আরেকজনকে। তো আমাদের কোনটা মূর্তি নেওয়া হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির জন্য মূর্তিটা। এটা খুব সুন্দর একটা মূর্তি, হোয়াইট কালারের শাড়ি পরানো, আমাদের দেখেই ফার্স্টে এইটা পছন্দ হয়ে গেছিলো। আর এখানে দেখুন ওরা কি করছে। আর এই যে দেখো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, এখানে দিদিও দাঁড়িয়ে আছে। ওখান থেকে মূর্তি নেওয়া হয়ে যাচ্ছে, আর মূর্তি নিয়ে এবারে গাড়ি দিয়ে ওরা চলে যাচ্ছে। আর এবারে কিছু কেনাকাটা করার জন্য দিদি চলে গেল একটু কারু 99-এ। এখানে ও কিছু জিনিস কেনাকাটা করছে। তারপর ঝটপট কেনাকাটা করার পর আমরা এবার চলে যাব বাড়িতে। আমাদের সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে তাতুও গাড়িতে চলে এসেছে। আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, এখন শুধু মণিভাই একটু গেছে কোথায় জানো। আর এখানে দাঁড়িয়ে আছি, আর খুব ভালো লাগছে দাঁড়িয়ে, কারণ সব পুজোর ডেকোরেশন চলছে। এই যে দেখুন বিবিএর মাঠে সব ডেকোরেশনগুলো চলছে, খুবই মজা লাগছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এবারে একটু সময় ওয়েট করছি মণিভাইয়ের জন্য, তারপর বাড়িতে চলে যাব, গিয়ে আজকের ব্লগটা এন্ড করবো। হয়তো বা কিছু কাজ আছে কালকে পুজোর জন্য, কাজটা কিছু এগিয়ে রেখে দেবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এবারে রাত্র 12টার মতো বাজে, আর ডিনার কমপ্লিট করে আমি আমার রুমে চলে এসেছি। আর দিদি ওরা চলে গেছে ওদের রুমে। আর কালকে হচ্ছে রাত পোহালেই সরস্বতী পুজো, অনেক কাজ আছে। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান টান করতে হবে, কারণ সরস্বতী পুজো তো অনেক সকাল সকাল হয়। তারপর একটু ঘুরতেও বেরোবো। তো সব কিছু কালকের নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। আর আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে কমেন্টে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর আজকে আমাকে কেমন দেখতে লাগলো সেটাও বলবে কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য টাটা।